আর 10,000 লস হলেও আমি বাড়ি চলে যেতাম, কিন্তু আমার তো গরুই নেই। 5 মিনিট আগে দেখছে গরু ওই জায়গায় বান্ধা আছে, এবং উনি আবার ওই জায়গা থেকে ঘুরে এসে এদিকে একটু যাই আসে, যে দেখে গরু আর ওই জায়গা নাই। আমার পোষা জিনিস, বাড়ি পোষা জিনিসটা চলে গিয়েছে, শখের জিনিস। তখন মামা কথা হইলো তাও একটা কথা থাকে, দুইজন টাইম হড়কত দৌড় মারলাম। মঙ্গলবার আসি, বুধবারে 2টোর দিকে হারিয়ে যাচ্ছে। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। মিনিট 5-7 ভিতরে আমার গরুটা চুরি হয়ে যায়। চুরি হওয়ার সাথে সাথে আমরা হাট কর্তৃপক্ষে জানাই। হাট কর্তৃপক্ষ আসে এবং মাইকিং করে। তারপরে তারা আমাদের আশ্বস্ত করে যে আমরা আপনাদের দেখাশোনা করছি এবং আমরা হাটে খোঁজাখুঁজি করি, এবং আমরা হাট কর্তৃপক্ষ পরে আমাদের আর কোনো খোঁজখবর নেয় না। তারপরে কিছুক্ষণ পরে সকালবেলা আমরা আবার তাদের দ্বারস্থ হই, এবং তারা বলে আমরা সিসিটিভি ফুটেজ দেখে আমরা সিদ্ধান্ত নেব, কারণ সামনে পিছনে 2 জায়গায় সিসিটিভি ফুটেজ আছে। আর 10,000 লস হলেও আমি বাড়ি চলে যেতাম, কিন্তু আমার তো গরুই নেই। আমার ধারণা চুরি হয়ে গেছে, কারণ 10 মিনিটের ভিতরে পশুটা গায়েব হয়ে যায়। কারণ আমার পশুটা খুব শক্ত করে 2 দড়িতে বাঁধা ছিল, খুলে হারিয়ে যাওয়ার কোনো সুযোগ আমার যতটুকু আমরা বুঝি, আমরা ব্যবসা করে আমরা গরু বাঁধি, সুযোগ নেই। আমি মানসিকভাবে খুবই দুর্বল, কারণ আমার আর গরু বেচবো সেই ক্ষমতাও আর নেই, কারণ আমার মূল ধনই তো চলে গিয়েছে। আমার পোষা জিনিস, বাড়ি পোষা জিনিসটা চলে গিয়েছে, শখের জিনিস। আমি অনেক আশা নিয়ে আইছি ঢাকা শহরে, সেই 250 কিলো পথ পাড়ি দিয়ে আমার গরুটা বেশ আমি 2 টাকা লাভ করবো, বাসায় যাব, সংসার ধর্ম, কিন্তু আমার কোনো কিছুই হইল না। আশা পূরণ আরও কষ্ট নিয়ে এখন বাজারে ফিরতে হবে, কিন্তু হাট কর্তৃপক্ষের কোনো সিদ্ধান্ত, কোনো কিছুই আমাদের আশ্বস্ত করছে না। 11টার দিকে এসে রাত 2টোর দিকে ধরো 2টো বেশি গরু হারিয়ে যাচ্ছে। বুধবারের দিন মঙ্গলবার আসি, বুধবারে 2টোর দিকে হারিয়ে যাচ্ছে। 7-8 জন ছিলাম, আর ওই যে আমার হাট কমিটির লোকটা ছিল, সে শুয়ে পড়িল। সেই কায়দার পরে গরু নিয়ে যাওয়ার পরে এই সাইড থেকে আমরা দড়িয়ে ধরলাম, ধরিয়ে গরুটা ধরতে পারিনি, ব্রিজের নিচেই ঢোকার পরে আর গরু পাইনি। এই সাইডে ছিল এরা লম্বাভাবে বাঁধা ছিল, কালো গরু, শিং মাথা ভালো, ষাড় গরু। এইভাবে দিয়ে হাট কমিটি জানালাম, তারা মাইকে করলো, দিয়ে লোকজনও পাঠাইলো, কিন্তু গরু আমরা পাইনি। যে বললো গরু এই সাইডে আছে, পরের দিন সিসি ক্যামেরা 11টার সময় ডিস্টার্ব জানালে তো এই আমার ব্যবস্থা করবো, যে কালকে সেটা জানিয়ে বের করেছে, কিন্তু আমার এখন সার্কুলার দিইনি যে কোন জায়গায় আছে, কোন স্থানে আছে, এটা আমি বলতে পারছি না। ক্ষতিগ্রস্ত হয়ে গেছি, তাই চাচ্ছি যে ওইটা উদ্ধার করার জন্য চেষ্টা করছি, যে সেই কী করা যায় আল্লাহ পাকের ইচ্ছায়। বাবা তখন হলে কি মনে করেন রাত 2টো 10-15-20 আরাম বাজে, মানিক ওই রাতে গরু কিনে ব্রিজের তল দিয়ে চলে গেল 2টো লোক। তা আমারও ভাসতে এই যে আমি আবার গরু চিনি, যে গরু তো আমাকে বাড়ির কাজ করে গরু। তখন মামা কথা হইলো তাও একটা কথা থাকে, দুইজন টাইম হড়কত দৌড় মারলাম। তারপরে এর বাপ এর লোকজন গেল দৌড়াতে, যে খোঁজাখুঁজি করতে করতে গরু যে কমতে কম নিয়ে চলে তো পাকালো, তার চকির পালকে গিয়েছে অল্পের মধ্যে। মনে করেন এগার গরু যাওয়ার সাথে সাথে 10 মিনিট করে আমার এমনি গেছে। আমি কাছে ভাই গরু এমনি গেল ওই ব্রিজের তল দিয়ে গিয়েছে। এখানে গরুটা আমরা মনে করেন যে ওই যে বাসার সামনে বাঁধছি, বাঁধার পরে ওখানে আছে, আমরা রাত্রে ওখানে বেঁধেছি। আমরা মনে করেন যে 2 জন জেগে আছে, থাকার পরে আমরা বাদ বাকি সব শুয়ে আছি। থাকার পরে উনি গরু দেখছে 5 মিনিটের ভিতরে, উনি দেখছে 5 মিনিট আগে দেখছে গরু ওই জায়গায় বান্ধা আছে, এবং উনি আবার ওই জায়গা থেকে ঘুরে এসে এদিকে একটু যাই আসে, যে দেখে গরু আর ওই জায়গা নাই। না থাকার পরে আমাকে ডাকছে যে গরু এই জায়গায় গরু চুরি হয়ে গেছে। এবার একজনের কাছে শুনছি, আমাকে ভাই একটা আছে যে ব্রিজে নিচে, ওভার ব্রিজের এই জায়গা। থাকার পরে উনি করছে যে এই মাত্র কেবল গরু একজন নিয়ে গেল, 2 জন লোক এদিকে নিয়ে চলে গেল। এইবার সাথে সাথে আমরা এই লোকজন মালিকের যে লোকজন আছে এদের বলার পরে ওনারা এসে আমাকে সাথে যতদূর পেল আর কি সহযোগিতা করলো। করার পরে অনেক খোঁজাখুঁজি করার পরে গরু পালাম না পরে টাকার নিউজই দিলাম। দেওয়ার পরে ওনারা বলছে যে ঠিক আছে, আমরা চেষ্টা করছি। আমার পশু হারিয়ে গিয়েছে, নিয়ে আসি এখান থেকে টাকার জন্য চেষ্টা করছি উদ্ধার করার জন্য, কিন্তু তারা অনেক চেষ্টা করতে যে এখন ব্যর্থ রয়েছে। কালকে রাত্রি আমাদের ভুলে গেল যে আমরা সংশোধন করে দিচ্ছি, এই অপেক্ষার পরে আমরা দাঁড়িয়ে আছি। সকালেও গেলাম, আসার পরে বললো যে 10টার সময় দেখছে চেষ্টা করে, কারণ সেই চেষ্টার পরে আমরা আসি। গরুর দামই 1.5 লক্ষ টাকা, কিনাই 1.5 লক্ষ টাকা যায় না। এখন গরু টাকার আছে, কোন জায়গায় আছে কিনা আমরা ধরতে পারিনি।